ছাড়াছাড়ি করে। আজ আমার আইবুড়ো ভাত, মেহেন্দি সমস্ত কিছু আছে আজকে। তো এখন এইভাবেই মোটামুটি রেডি হয়ে গেছি, জামা পরেছি, তুই চুপ কর। তো সেই তার কারণ হচ্ছে যে এখন যাব পার্লারে নেল এক্সটেনশন করতে। আর আমাকে ডেকেছিল 11টার সময় টাইম দিয়েছিল, আর আমার এখন অলরেডি 12টা বেজে গেছে। মানে অন্যান্য সময় দেখতাম যে অন্যান্য ব্রাইডরা কোনো দিন টাইম মেনটেন করতে পারেনি। সত্যি নিজের বেলা হতেই বুঝতে পেরেছি টাইম মেনটেন করা টু মাচ ইম্পসিবল। তো এখন যাচ্ছি আমি চন্দু দাদার সাথে কোথায়, পার্লারে। তো চলো এখন যাওয়া যাক নেল এক্সটেনশন। আর আজকে তিনটে ব্লগ বানাবো। এটা নেল এক্সটেনশনের ব্লগ, আর একটু ছোটো ছোটোই বানাচ্ছি কারণ সমস্ত আমার এখনও অনেক ভিডিও রয়েছে যেগুলো এখন এডিট করে পারছি না। আজকে এডিট করেছি, এবার দেখি আপনাদের সঙ্গে আর একটা এডিট করে পরের দিন আপলোড করে দেবো। দুটো এডিট করার চেষ্টা করবো, হবে না জানি, তো যতটা পারবো আর কি। তো চলো যাওয়া যাক, কারণ স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। নেল এক্সটেনশন করতে যাওয়ার আগে ভাবলাম যে একটু প্যান্ডেলের দিক থেকে ঘুরে আসি, কিরম কি কতটা কি কাজ এগিয়েছে দেখার জন্য, যেহেতু হাতের একদিন টাইম। আর এখানে দেখতেই পাচ্ছ প্যান্ডেল পুরোপুরি রেডি হয়ে গেছে শুধু। আর এই জায়গাটায় যেহেতু কি বলে স্টল বসবে এই সাইডটাতে পুরোটাই, এখানে লাইটিং টাইটিং এই সমস্ত কিছু লাগানো হবে। আর আমার বিয়ের প্যান্ডেলটা হচ্ছে সাদা প্যান্ডেল। তো চলো এখন যাই, চন্দু এখানে দাঁড়িয়ে আছে। চল, এসে গেছি এখন পার্লারে। আমাকে ডেকেছিল 11টার মধ্যে, এখন বেজে গেছে 12:30। যাই এখন। তো এসে গেছি আমি এখানে নেল এক্সটেনশন করতে। আর দিদি আমাকে টাইম দিয়েছিল, দিদি আমাকে টাইম দিয়েছিল 11টার সময়, এসেছি 12:30টার সময়। তোমার আবার আসবে নাকি অন্য ক্লায়েন্ট? যে সব বের করছে সমস্ত কিছু, এখন বসে গেছি, এখন করা যাক। সব নখ কেটে দিয়েছি, রাখিও নি। আর আজকে পূর্ণিমা না, আমরা নখ ফোক কাটবো এক্ষুনি। তো এখন দেখতেই পাচ্ছ আমার ফলস নখ লাগানো হয়ে গেছে। এবারে এটাকে বিভিন্নভাবে অনেক প্রসেসিং আছে, তোমরা দেখতে থাকো শুধু কিভাবে একটা নেল এক্সটেনশন করতে কতখানি টাইম লাগে। তো এখন এখানে হচ্ছে আমার নেল জেল লাগানো, না নেল পলিশ লাগানো, যে কালারে করব সেই কালারটা লাগাচ্ছে ফার্স্টে, দেখতে থাকো। তো আমি যেরকম কালার চেয়েছিলাম নেলের, সেই রকমই একদম হয়ে গেছে। তো এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, বললাম যে একটু স্টোন বসিয়ে দিতে, কারণ দেখতে জিনিসটা আরও বেশি ভালো লাগবে। তো এই জায়গাটা এখন স্টোন বসানো হচ্ছে। আর পুরো একদম যেরকম চেয়েছিলাম সেরমই এসেছে। প্রত্যেকটা কালার তার থেকেও আরও বেশি সুন্দরভাবে এসেছে। তো বিভিন্ন নখে বিভিন্ন রকমভাবে দিয়েছি। রেড তো সবাই পরে, তো ভাবলাম যে ওটা থেকে একটু হাটকে কিছু অন্যরকম করি। তো কেমন হয়েছে নেল এক্সটেনশনটা আমার, যে লাল বেশি ভালো লাগতো না এই কালারগুলো যে করেছি, লাল রেখেছি একটা আঙুলে, তো এটা বেশি ভালো লেগেছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কোনটা বেশি ভালো লেগেছে। আর এখন হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। আর বিয়ের 1 মাস পরে এই ভিডিওগুলো দিচ্ছে। আমি জানতাম যে প্রত্যেকটা ভিডিও দিতে আমার লেটই হবে। আর গলা শুনে ভাষণে বুঝতেই পারছো যে ঠান্ডাও লেগে গেছে, তো কতটা কি বুঝতে পারছো জানি না। তো এই হচ্ছে আমার ফুল নেল এক্সটেনশন হয়ে গেছে এখন। তো আমার নেল এক্সটেনশন এখানে হয়ে গেছে, এই যে। আর ক্যামেরাতে ঠিকঠাক করে জাস্টিস করছে না কেন জানি না, বলতে পারবো না, কিন্তু কেমন একটা এসেছে এই যে হালকা করে, এই যে। তো চলো এখন বাড়ি যাই, দাদা এসে গেছে। তারপর আংটি যেটা স্টোন লেগেছিলো ওই আংটিটাও আনতে এসেছি। চলো বাড়ি এসে গেছি। তো এখন আমি, দাদা, মা আমরা খেতে যাচ্ছি প্যান্ডেলে। তোমার রেকর্ডিং না অন করে বলছি, এখন যাচ্ছি খাওয়ার প্যান্ডেলে। আর এই হচ্ছে, আর কি বলে ব্যাকগ্রাউন্ড ওইখানে রেডি হচ্ছে। এখন খেয়ে নিই, আর এই ব্লগটা আর কন্টিনিউ করবো না বেশিক্ষণ, কারণ এরপর মেহেন্দি ব্লগ হবে। আচ্ছা আমি গাড়ি আসছে, হ্যাঁ গাড়ি আসলে তো এইখানে যেহেতু হাতেই তো যেহেতু হাতে এক্সটেনশন আছে, সেহেতু মা এখানে আমাকে মাছ ছাড়িয়ে দিচ্ছে আর চামচে করে খাবো। আর ক্যামেরাটা কি হচ্ছে বলে কি ঝাপসা ঝাপসা? হ্যাঁ তাহলে কম করে করে দেবো। কাল আছে এইতে এক্ষুনি হচ্ছে গরম, এখনো ছবি এর সঙ্গে গরম মেরে ছবি মুভি উঠে যাবে।
তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর ছোটো মাসিমণি মেশো এসে গেছে। আর আমি একটু বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করছি, আর গান এত জোরে জোরে চালিয়েছে আজকে থেকেই, তো কিছুই শোনাচ্ছে না। তো এরপরে আমি মেহেন্দির জন্য রেডি হব, ফেস ওয়াশ টেস ওয়াশ করে মুখের অবস্থা খারাপ হয়ে আছে। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট মেহেন্দির ব্লগ আসছে, তার জন্য আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, বাই বাই।